রাইয়ের অসুস্থতার খবর শোনা মাত্রই পাগলের মতন ছুটতে ছুটতে এবার শ্বশুরবাড়ি চলে এলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের অসুস্থতার খবর রাইয়ের বৌমনির কাছ থেকে অনির্বাণ অফিসে বসে শুনতে পাই, ঠিক সেই মুহূর্তে অপেক্ষা না করে অনির্বাণ যখন পাগলের মতন ছুটতে ছুটতে রাইয়ের সাথে দেখা করার জন্য শ্বশুরবাড়িতে এসে হাজির হয়, তখন অনির্বাণকে যখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ কনগ্রাচুলেশনস, তোমার ওয়াইফ কনসিভ করেছে, তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছো, ঠিক সেই সময় অনির্বাণ এই আনন্দের মুহূর্তটা কোনো মতেই হাতছাড়া করতে চায় না। বিধায় অনির্বাণের চোখে আনন্দ সহ্য করতে না পেরে জল চলে আসে এবং অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই, আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর ইউ। অবশেষে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার পর আমাদের জীবনে এই কাঙ্ক্ষিত সময়টা এসেছে। ঠিক সেই সময় রাই অঝরে চোখের জল ফেলতে থাকে, অনির্বাণকে জাপটে ধরে এবং বলতে থাকে যে অনির্বাণ, আমার কেন জানি না বড্ড বেশি ভয় করছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে হয়তো বা এই সুখটা আমার খুব একটা বেশি দিন সইবে না। কারণ আমরা যতবারই সুখের মুখ দেখার চেষ্টা করি ততবারই এমন এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে কিনা আমার এখন সুখের কথা ভাবতেও ভয় করে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, একটা কথা সবসময় মাথায় রাখবে, যে যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কেউ কিন্তু কোনোবারই সফল হয়নি, কারণ আমরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। শতবার ওরা চেষ্টা করেও কিন্তু আমাদেরকে একে অপরের থেকে আলাদা করতে পারেনি। তাই সেসব ভয় তুমি নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, এতদিন শুধু আমি তোমাকে এবং আমাকে নিয়ে ভয় পেতাম, আমার পরিবারকে নিয়ে ভয় পেতাম, কিন্তু এখন আমার মাঝে আমার ভেতরে যে একটু একটু করে ধীরে ধীরে বড় হচ্ছে তার কথা আমি কী করে না চিন্তা করে মাথা থেকে ঝেড়ে ফেলে দেবো বলো তো? এখন তো আমার তার জন্য ভয় করছে যে তাকে আমি কী করে সর্বনাশী নীলুর হাত থেকে রক্ষা করব, কারণ নীলু এই খবরটা পাওয়া মাত্রই কোনো না কোনোভাবে আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করবে, তখন আমি এই জিনিসটা কী করে ওর কাছ থেকে আড়াল করবো বলো তো? ঠিক সেই সময়ে অনির্বাণ বলতে থাকে যে সেটা তো প্রশ্নই ওঠে না, যেখানে কিনা যে মানুষটা জেলে আছে সেই মানুষটা জেল থেকে ছাড়া পাবেই বা কী করে, আর কী করেই বা তোমার ক্ষতি করবে বলো তো? রাই, তুমি শুধু শুধু এত টেনশন করছো কেন বলো তো? তুমি কি নীলাঞ্জনাকে কোনো মতে ভয় পাচ্ছ? ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে এই ভয়টা তোমার মনের মধ্যে বসিয়ে দিও না রাই, তাহলে হয়তো বা তোমার বাচ্চার উপর আরও বেশি প্রেশার পড়তে পারে, আরও ক্ষতি হতে পারে। এতদিন বাদে তোমাদের জীবনে এত বড় একটা সুখের দিন এসেছে, এই সুখের দিনগুলোকে এরকম করে চোখের জল ফেলে তুমি বিষিয়ে দিও না রাই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে বৌমনি, আমি কী করতে পারি বলো তো? যতবারই কিছু ভালো ভাবনা চিন্তা করি ততবারই তো কিছু না কিছু এমন হয় যার ফলে কিনা আমার সুখের দিনগুলোই একদম চিরতরে বিষিয়ে যায়। এবার যদি নীলাঞ্জনা কোনো মতে জানতে পেরে যায় যে আমি কনসিভ করেছি, তখন কী হবে বলো তো? ঠিক সেই সময় নীলাঞ্জনা জেলে বসে ভাবতে থাকে এবং বলতে থাকে যে রাই দিদিভাই, আমার আড়ালে তুই নিজের স্বামী সংসার সব কিছু নিয়ে সুখে ঘর সংসার করবি, আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো? সেটা কোনো মতেই না। আমি ঠিক কোনো না কোনো কায়দা করে জেল থেকে বের হবই, তারপরে তোর সংসার এবং তোর স্বামী সব কিছু তোর কাছ থেকে আমি কেড়ে নেবো, কারণ তুই আমার জীবনটা যে পরিমাণে বিষিয়ে দিয়েছিস, আমার স্বামী সংসার সব কিছু উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছিস, ঠিক সেইভাবে আমি তোর কাছ থেকে সকল কিছু কেড়ে নিয়ে তোকে নিঃস্ব না করে দিতে পারলে আমার নামও নীলাঞ্জনা নয়। তুই এটা দেখে নিস, আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও কোনোদিনও স্বামী সুখ পাইনি, সেই স্বামী সুখ তো আমি তোকেও কোনোদিনও পেতে দেবো না। তার জন্য যা যা করণীয় সে সব কিছু আমি করবো। আমাকে কোনো শাস্তি দিয়ে তুই শুধরোতে পারবি না, কারণ আমি শুধরানোর মেয়েই নয়, আমি তোর সর্বনাশ করবোই যে কোনো মূল্যে। তো বন্ধু, ভিডিওটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।